হ্যালো বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যারোমা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য খুব সহজে তৈরি হয়ে যাওয়া এবং ভীষণই টেস্টি পনিরের একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। একঘেয়ে পনিরের রেসিপি খেয়ে বোর লাগলে এই রেসিপিটি আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। খুব সহজ এই রেসিপিটি যে কেউ বানিয়ে ফেলতে পারে। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই ভীষণই টেস্টি দক্ষিণী মির্চ পনিরের রেসিপি বা সাদা গোলমরিচ দিয়ে বানানো পনিরের দারুণ ইয়াম্মি রেসিপি। সব প্রথমে পনিরগুলোকে নিজের মন মতো শেপ দিয়ে নিতে হবে। এখানে আমি পনিরগুলোকে ছোট ছোট কিউবের আকারে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মন মতো যে কোনো শেপে এই পনিরগুলোকে টুকরো করে নিতে পারেন। এখন একটি পাত্রের মধ্যে এই পনিরের কিউবসগুলোকে নিয়ে নিয়েছি আর কাঁটা চামচের সাহায্যে পনিরগুলোকে একটু করে প্রিক করে নেব। হালকা করে পনিরের গায়ে এইভাবে কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে এর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এইভাবে সব পনিরগুলোকে প্রিক করে নিচ্ছি। পনিরটাকে মজাদার বানানোর জন্য এখানে সব প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি দক্ষিণী মির্চ বা সাদা গোলমরিচের গুঁড়ো। এই রেসিপির সমস্ত উপকরণ ও তার পরিমাণগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে একবার দেখে নিতে পারেন। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো। এর টেস্টটাকে আরও একটু ভালো করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা আর রসুন। আপনারা চাইলে এখানে আদা রসুনটাকে বেটেও দিতে পারেন। এখানে আছে ফ্যাটানো টক দই, যেটাকে আমি ফ্যাটানোর আগে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম। এখন হালকা হাতে পনিরের সাথে সব মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন রান্নাটা করে নেব, যার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, যার মধ্যে আছে এলাচ, দারুচিনি, গোটা গোলমরিচ আর আছে অল্প কয়েকটা লবঙ্গ। নেড়ে চেড়ে ফোড়নের থেকে সুগন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখানে আমি একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এখানে আমি দইয়ের যে বাটি ধোয়া জল ছিল সেটাই দিয়ে দিয়েছি। আর এবার এতে দিয়ে দিলাম আগে থেকে যে পনিরটা ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা। পনিরগুলো দিয়ে এটাকে একদম হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যাতে এতে খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গ্রেভির জলটা দিতে পারেন। আমি এখানে অল্প একটু গ্রেভি রেখেছি, সেই জন্য এতে অল্প একটু জল দিয়ে কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিলাম। আর এটাকে লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আর এই পনিরের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম, যাতে এর টেস্টটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়। আর সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা আগে আমি অ্যাড করিনি, সেই জন্য এই সময় নুনটা দিয়ে দিলাম। হালকা করে সব কিছু একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাজু আর কিশমিশ। এটা দিলে এই পনিরটা খেতে বেশ ভালো লাগে। আর এখন এতে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। নামানোর আগে এই রেসিপিতে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেখবেন, এটা ভীষণই ফ্লেভারফুল লাগবে খেতে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো ধনেপাতা। সব কিছু আবারও একবার মিশিয়ে নিয়ে কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। আর এটাকে খানিকক্ষণ দমে রাখার পর সার্ভ করে নিচ্ছি। আর এখন দক্ষিণী মির্চ পনির খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার রেসিপি তো এখানেই কমপ্লিট। এবার আপনাদের পালা
এটা ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।